চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে আমেরিকা। তাহলে কি চীনকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র? চীনকে টক্কর দিতে কেন এতটা তৎপর আমেরিকা? নিজেদের সামরিক খাতে চীনকে শিক্ষা দিতে আমেরিকা আনছে নৌবাহিনীর নতুন স্টিলথ যুদ্ধ বিমান F/A-XX। আকাশে যুক্তরাষ্ট্রের পরবর্তী গোপন হাতিয়ার হলো এটি। বোয়িং বনাম নর্থরপ কে বানাবে আমেরিকার ভবিষ্যতের স্টিলথ ফাইটার? কয়েক শত কোটি ডলারের দৌড়। নতুন যুদ্ধ বিমান ঘিরে প্যান্টাগনে উত্তেজনা তুঙ্গে। ক্যারিয়ার বেসড F/A-XX চীনের বিরুদ্ধে নৌবাহিনীর নতুন অস্ত্র প্রস্তুত। সুপার হর্নেটের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র আনছে আধুনিক স্টিলথ যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের গোপন প্রকল্পের পর্দা উঠছে এবার। স্টিলথ, গতি, স্থায়িত্ব সব একসাথে। পেন্টাগনের নতুন স্বপ্নের যুদ্ধ বিমান তৈরি। প্রশান্ত মহাসাগরে আধিপত্যের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ভরসা F/A-XX। দেখুন আমেরিকা ঠিক কি করতে চলেছে। কয়েক মাসের বিলম্বের পর অবশেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান নির্মাণ প্রকল্পের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর এই সপ্তাহেই ঠিক করবে কোন প্রতিরক্ষা কোম্পানিকে এই বহুল প্রত্যাশিত প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, বিশেষত চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে মোকাবেলার উদ্দেশ্যে। একজন মার্কিন কর্মকর্তা এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধবিমান তৈরির এই প্রকল্পের ঘোষণা যে কোনো সময় আসতে পারে। কয়েক শত কোটি ডলারের এই প্রকল্প যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে অন্যতম ব্যয়বহুল উদ্যোগ হতে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কেবল নতুন যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নয়, বরং বিশ্ব কৌশলগত ভারসাম্যের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই প্রকল্পের চূড়ান্ত প্রতিযোগিতায় রয়েছে দুটি বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বোয়িং কোম্পানি এবং নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন। দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং আগে একাধিক সফল প্রকল্পে যুক্ত ছিল। পেন্টাগনের সিদ্ধান্তে যে প্রতিষ্ঠানটি জয়ী হবে তারাই তৈরি করবে F/A-XX নামের নতুন ক্যারিয়ার বেসড যুদ্ধ বিমান। নতুন এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বর্তমান F/A-18E/F সুপার হর্নেট বহরের উত্তরসূরি হবে। 1990-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসা সুপার হর্নেট এখন পুরনো হয়ে পড়েছে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা সীমিত হয়ে যাচ্ছে। তাই নৌবাহিনীকে নতুন প্রজন্মের প্রযুক্তি নির্ভর বিমান দিয়ে সজ্জিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি জানিয়েছেন তিনি এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। গত শুক্রবার নেওয়া এই সিদ্ধান্তের ফলে এখন পুরো প্রক্রিয়া বাস্তবায়নের দিকে যাবে বলে আশা করা হচ্ছে। তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতা বা বাজেট সংক্রান্ত সমস্যার কারণে ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। পেন্টাগন ও মার্কিন নৌবাহিনী এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে সূত্রগুলির দাবি প্রকল্পটির ভবিষ্যৎ নির্ভর করছে বাজেট অনুমোদন এবং প্রযুক্তিগত মূল্যায়নের ওপর। বিশেষ করে স্টিলথ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধ বিমানের কাঠামো তৈরি করা একটি জটিল এবং সময় সাপেক্ষ কাজ। F/A-XX প্রকল্পের বিলম্ব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।